হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নবম শ্রেণীর ভূগোলের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 501 নম্বর পেজের 10 নম্বর স্কুল হাওড়া জেলা স্কুল, এই স্কুলে যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, আয়তন অনুসারে সৌরজগতে পৃথিবীর স্থান। অপশন সিতে পঞ্চম। 2 নম্বর প্রশ্ন, জলবিষুব বলে পরিচিত দিনটি হল। অপশন সিতে 23শে সেপ্টেম্বর। 3 নম্বর প্রশ্ন, প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 1 ঘন্টা। অপশন ডিতে যেটা রয়েছে। 4 নম্বর প্রশ্ন, পরিবেষ্টিত মালভূমির একটি উদাহরণ হল। অপশন বিতে তিব্বতের মালভূমি। 5 নম্বর প্রশ্ন, হিমালয় পার্বত্য অঞ্চলের প্রধান দুর্যোগ হল। অপশন বিতে ধস। 6 নম্বর প্রশ্ন, রাসায়নিক আবহ বিকারের প্রাধান্য দেখা যায় যে জলবায়ু তা হল। অপশন এতে নিরক্ষীয় জলবায়ু। 7 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের পরিপন্থী পদ্ধতি হল। ঝুম চাষ। অপশন ডিতে রয়েছে। 8 নম্বর প্রশ্ন, জিওয়েট শব্দটি প্রথম ব্যবহার করেন। এখানে যে অপশনগুলো রয়েছে, এই যে লিস্টিং, এটা হবে এই লিস্টিং অপশন বিদে, যার পুরো নাম হচ্ছে জোহান বেনেডিক্ট লিস্টিং। 9 নম্বর প্রশ্ন, জ্যোতির্বিদ্যার নিয়ম অনুসারে উষাকালে সূর্য দিগন্ত রেখার অপশন বিতে 18 ডিগ্রি নিচে থাকে। 10 নম্বর প্রশ্ন, শ্রমিকের পেশি শক্তি হল। অপশন বিতে মানবিক শক্তি। তারপর হচ্ছে 10 নম্বরে, যে সরকারি সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে তা হল। অপশন এতে এসওআই বা সার্ভে অফ ইন্ডিয়া। তারপরে হচ্ছে 12 নম্বরে, বর্তমানে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা। অপশন বিতে 23টি। তারপরে হচ্ছে 13 নম্বরে, পশ্চিমবঙ্গের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল। পশ্চিমবঙ্গের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। তারপরে হচ্ছে 14 নম্বরে, লোহার সর্বোৎকৃষ্ট আকরিক হল ম্যাগনেটাইট। ঠিক আছে, অপশন বি উত্তরটাই ঠিক। তারপরে বিভাগ ক্ষয়ে কি রয়েছে, নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এতে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 1 নম্বরে, তিস্তা নদীর উৎস হল জেমু হিমবাহ। 2 নম্বর প্রশ্ন, কালিম্পং ড্যাশ জেলা ভেঙে গঠিত হয়। দার্জিলিং। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা IAU এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত। ফ্রান্সের প্যারিস শহরে। অবস্থিত। তারপরে 4 নম্বর প্রশ্ন, ONGC এর পুরো অর্থ হল। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। ONGC এর পুরো নাম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। কমিশন। তারপরে 5 নম্বরে, গ্রিনিচের সময় নির্দেশকারী যন্ত্র হল ক্রোনোমিটার। তারপরে 6 নম্বরে, প্রাসাদ নগরী বলা হয় ড্যাশ শহরকে। কলকাতাকে। তারপরে 7 নম্বরে, ধান উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গের স্থান প্রথম। তারপরে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। 1 নম্বরে, আবহ বিকারের ফলে শিলার প্রবেশ্যতা বাড়ে। অশুদ্ধ। 2 নম্বরে, দামোদর উপত্যকায় প্রধানত টারশিয়ারি যুগের কয়লা পাওয়া যায়। অশুদ্ধ। 3 নম্বরে, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তারাপুরে অবস্থিত। শুদ্ধ। না, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ
পৃথিবীর নিরক্ষ পরিধি 12,757 কিমি। নিরক্ষ ব্যাস, এটা অশুদ্ধ। নিরক্ষ ব্যাস হচ্ছে 12,757 কিমি, অশুদ্ধ। তারপরে 5 নম্বরে পশ্চিমবঙ্গে পাট গবেষণাগার ব্যারাকপুরে অবস্থিত, শুদ্ধ। তারপরে 6 নম্বরে 2024 সালে একটি অধিবর্ষ, শুদ্ধ। তারপরে 7 নম্বরে দেওয়াল মানচিত্র হল বৃহৎ স্কেলের মানচিত্র, দেওয়াল, অশুদ্ধ। দেওয়াল মানচিত্র হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র, ক্ষুদ্র স্কেলের মানচিত্র। তারপরে সিদ্ধাগে পূর্ণবাক্যে উত্তর দাও, যে কোন 6টি। প্রথম প্রশ্ন, নক্ষত্র দিনের প্রকৃত সময় কত? 23 ঘন্টা 56 মিনিট 4.09 সেকেন্ড। আচ্ছা, 2 নম্বর, পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি? বক্সাদুয়ার। বক্সাদুয়ার হচ্ছে পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান। তারপর হচ্ছে 3 নম্বরে কোন দ্রাঘিমাকে ভারতে প্রমাণ দ্রাঘিমা ধরে প্রমাণ সময় নির্ণয় করা হয়? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে ধরে। 4 নম্বরে ভারতে প্রথম কার্পাস বয়ন শিল্প কোথায় গড়ে উঠেছিল? হাওড়ার ঘুষুরিতে। হাওড়ার ঘুষুরিতে। তারপরে 5 নম্বরে আবহবিকারজাত মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক উপাদান কি? রেগোলিথ। 6 নম্বরে পশ্চিমবঙ্গের একটি শিল্প নগরীর নাম লেখো। দুর্গাপুর। তারপরে 7 নম্বরে একটি ভূতাত্ত্বিক দুর্যোগের উদাহরণ দাও। ভূমিকম্প। তারপরে হচ্ছে 8 নম্বরে ভারতের প্রথম জলবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্রের নাম কি? সিদ্রাপং। দার্জিলিং এর সিদ্রাপং, দার্জিলিং। প্রথম জলবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে দার্জিলিং এর সিদ্রাপং অবস্থিত। বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। 1 নম্বর ব্ল্যাক ফরেস্ট হবে শীতে স্তূপ পর্বত। 2 নম্বর ব্যাসল হবে ডিতে কৃষ্ণ মৃত্তিকা। 3 নম্বর পামির হবে বিতে পৃথিবীর ছাদ। 4 নম্বর আরাবলি হবে এতে ক্ষয়জাত পর্বত। বিভাগ গয়ে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, বামন গ্রহ কাকে বলে? এই যে বামন গ্রহ, সংজ্ঞা দেবে, বৈশিষ্ট্য লিখবে, তারপর উদাহরণ দেবে, যে ম্যাগ এতদূর পর্যন্ত লিখবে। অথবা কোরিওলিস বল কাকে বলে? কোরিওলিস বল পৃথিবী তার নিজ মেরুদণ্ডের উপর সূর্যকে সামনে রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত আবর্তন করার ফলে যে শক্তির উদ্ভব ঘটে তাকে কোরিওলিস বল বলে। উদ্ভাবক 1835 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী জি.ডি. কোরিওলিস এই বল সর্বপ্রথম আবিষ্কার করেন। বৈশিষ্ট্য, এই শক্তি বায়ুর গতির অভিমুখে প্রযুক্ত হয়। এটি বায়ুচাপের ঢালের সমকোণে প্রবাহিত হয়। নিরক্ষরেখায় এই বলের মান 0 হয় এবং উভয় মেরুর দিকে এই বলের মান ক্রমশ বাড়তে থাকে। প্রভাব, কোরিওলিস বলের প্রভাবে বায়ু প্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেগে প্রবাহিত হয়। 2 নম্বর প্রশ্ন, প্রমাণ সময় কাকে বলে? পৃথিবীর একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলির স্থানীয় সময় 1 হলেও 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিট সময়ের পার্থক্য ঘটে। ফলে কোনো দেশে বহু সংখ্যক দ্রাঘিমা রেখার উপস্থিতির দরুন বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল, ডাক, বেতার এবং প্রশাসনিক কাজ চালানোর অসুবিধাজনক হয়ে পড়বে। এই অসুবিধা যাতে না হয় সেই জন্য কোনো দেশের প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয় এবং এই দ্রাঘিমার উপর নির্ভর করে যখন দেশের বা ভূখণ্ডের সময় নির্ণীত হয় তখন তাকে ওই দেশের বা ভূখণ্ডের প্রমাণ সময় বলে। উদাহরণ, ভারতে প্রায় মাঝামাঝি স্থানে এলাহাবাদের
কাছে অবস্থিত 82°30' পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়। অথবা প্রতিপাদ স্থান কি? ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দু বা স্থান থেকে কল্পিত রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে প্রসারিত করলে তা বিপরীত প্রান্তে যে বিন্দু বা স্থানে স্পর্শ করে তাকে প্রথম বিন্দু বা প্রথম স্থানের প্রতিপাদ স্থান বলা হয়। বৈশিষ্ট্য: গোলার্ধ কোন স্থানের প্রতিপাদ স্থান সর্বদাই সেই স্বস্থানের বিপরীতে গোলার্ধে অবস্থান করে। অক্ষাংশ কোন স্থান বা তার প্রতিপাদ স্থানের অক্ষাংশের মান একই হয় কিন্তু গোলার্ধের পরিবর্তন ঘটে, যেমন কলকাতার অক্ষাংশ 22°34' উত্তর এবং কলকাতার প্রতিপাদ স্থানের অক্ষাংশ হবে 22°34' দক্ষিণ। দ্রাঘিমা কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার পার্থক্য 180°। সময় কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার পার্থক্য 180° হয়, সময়ের পার্থক্য হয় 720 মিনিট বা 12 ঘন্টা। অন্যান্য অবস্থা কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে দিন রাত্রি ও ঋতুর বিপরীত অবস্থা দেখা যায়। ব্যতিক্রম: নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চল। 3 নম্বর প্রশ্ন, অগ্নিভবন কাকে বলে? আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে অপ্রসারিত হলে অভ্যন্তরভাগ উন্মুক্ত হয়ে পড়ে। এভাবে শিলাস্তরের ভিতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকে বলা হয় অগ্নিভবন। সুতরাং অগ্নিভবন হল আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল। অথবা লোয়ের সমভূমি কাকে বলে? মরু অঞ্চলের সূক্ষ্ম বালুকণা বায়ু দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো অবনমিত স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লোয়ের সমভূমি বলে। যেমন গোবি মরুভূমির বালুকা রাশি উড়ে গিয়ে চীনের হোয়াংহো নদীর অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়ের সমভূমি গড়ে উঠেছে। 4 নম্বর প্রশ্ন, মনুষ্য সৃষ্ট দুর্যোগ কাকে বলে? সংজ্ঞা: যে ধরনের দুর্যোগের সৃষ্টিতে প্রকৃতির ভূমিকা নেই, মানুষের অবিবেচক কার্যাবলী অজ্ঞতা ও কুসংস্কারের কারণে সংঘটিত হয় তাকে মনুষ্যসৃষ্ট দুর্যোগ বলা হয়। উদাহরণ: তেজস্ক্রিয় দুর্যোগ, পারমাণবিক বোমা বিস্ফোরণ, রাসায়নিক দুর্যোগ, বিষাক্ত গ্যাসের নির্গমন ইত্যাদি। অথবা হড়পা বান কি? হঠাৎ ভারী বর্ষণের ফলে পার্বত্য অঞ্চলে যে বিশাল মাত্রায় দ্রুত গতিসম্পন্ন জলপ্রবাহ ঘটে তাকে হড়পা বান বলে। এর ফলে পার্বত্য ঢালে জলপ্রবাহের সঙ্গে সবকিছু ধসে নিচের দিকে নামতে থাকে এবং ব্যাপক হারে জীবন ও সম্পত্তি হানি হয়। 2010 সালে জম্মু কাশ্মীরের লেহ উপত্যকায় হড়পা বানে 250 জনের বেশি মানুষের মৃত্যু হয়। 5 দাগে প্রবহমান সম্পদ কাকে বলে? যে সকল সম্পদ বারবার ব্যবহারের ফলেও শেষ হওয়ার সম্ভাবনা নেই তাদের অবাধ বা প্রবহমান বা অফুরন্ত সম্পদ বলে। উদাহরণ: সূর্যালোক, বায়ু প্রবাহ, জলপ্রবাহ প্রভৃতি। অথবা কালবৈশাখী কি? পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি স্থানীয় বায়ু প্রবাহ হল কালবৈশাখী। মার্চ, এপ্রিল, মে মাসে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল থাকে। এই সময় স্থলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকলে বায়ুর আর্দ্রতা কমে গিয়ে বায়ু হালকা হতে থাকে এবং নিম্নচাপের সৃষ্টি হয়। নিকটবর্তী সমুদ্রের শীতল ও আর্দ্র বায়ু শূন্যস্থান পূরণের জন্য প্রবল বেগে ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসতে থাকে এবং ঝড়ের সূচনা হয়। একে কালবৈশাখী বলে। বৈশিষ্ট্য: উত্তর পশ্চিম দিক থেকে আগত বায়ুর প্রভাবে ঘূর্ণিঝড় হয় বলে একে নর্থ ওয়েস্টার বলে। উষ্ণতা প্রায় 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এই ঝড় ক্ষণস্থায়ী হয়, কৃষিক্ষেত্রে ক্ষতি সাধন করে। 6 দাগে মানচিত্রের সংজ্ঞা দাও। ল্যাটিন শব্দ ম্যাপা থেকে ম্যাপ শব্দ উৎপত্তি লাভ করেছে। ম্যাপা শব্দের অর্থ কাপড়। প্রাচীনকালে কাপড়, চামড়া, তুলট কাগজের উপর ম্যাপ আঁকা হতো, তাই এরূপ নামকরণ করা হয়। সমগ্র পৃথিবী অথবা এর কোনো অংশ সঠিক দিক অনুসারে নির্দিষ্ট স্কেলে সমতল কাগজের উপর অক্ষরেখা ও দ্রাঘিমারেখা দ্বারা সৃষ্ট ছকের ভেতরে উপস্থাপন করা হলে তাকে মানচিত্র বলে। মানচিত্র সমান মানযুক্ত চিত্র, অর্থাৎ নির্দিষ্ট মান বা স্কেলে অঙ্কিত চিত্রকে মানচিত্র বলা হয়। অথবা এসিজেড কি? সাধারণভাবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন বলতে বোঝায় যে শুল্কমুক্ত ভৌগোলিক অঞ্চল যেখানে অর্থনীতির নিয়ম দেশের অন্যান্য অংশের থেকে আলাদা। এই অঞ্চলে আমদানি বাণিজ্যে প্রাপ্ত আয় এর ক্ষেত্রে 5 বছর আয়করের বিশেষ ছাড় থাকবে ও পরবর্তী বছর আয়করের ছাড়ের পরিমাণ হবে 50%। উদাহরণ হিসেবে বলছি দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চল, দক্ষিণ আরেকটা হচ্ছে কুলপি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, কলকাতা লেদার কমপ্লেক্স, এগুলো হচ্ছে একটি অর্থনৈতিক অঞ্চল। এছাড়া হচ্ছে মণিকাঞ্চন বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সল্টলেক ইলেকট্রিক সিটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বিভাগ ঘয়ে 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, আবর্তন গতি, পৃথিবীর আবর্তন গতি সংক্রান্ত ফুকোর পরীক্ষাটি ব্যাখ্যা করো। এই যে ফুকোর দোলকের পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে এই পরিস্থিতি সৃষ্টি হয়, এত লিখবে। অথবা জিপিএস এর গুরুত্ব লেখো।
এই যে জিপিএস এর ব্যবহার বা গুরুত্ব দিয়ে এতদূর লিখবে। মৌজা মানচিত্র সীমানা নির্ধারণে জিপিএস প্রযুক্তি এক দক্ষ যন্ত্র হিসেবে কাজ করে, এতদূর লিখবে। 2 দাগে আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য লেখো। এই যে আবহবিকার ও ক্ষয়ভবনের 6টি পার্থক্য দেখাচ্ছি, এর মধ্যে তোমরা 3 থেকে 4টি পার্থক্য তুলে ধরবে। অথবা সমভূমি অঞ্চলে জনঘনত্ব বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা ক্লাস 7-এর রায়মার্টিন সহায়িকা বইয়ের 106 নম্বর পেজে 10 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। যে সমভূমি অঞ্চলে ঘন জনবসতি গড়ে ওঠার কারণ সমতল ভূমি, উর্বর মৃত্তিকা, অনুকূল প্রাকৃতিক পরিবেশ, শিল্পের অবস্থান, উন্নত যোগাযোগ পরিবহন ব্যবস্থা, প্রশাসনিক সুবিধা, অন্যান্য সুযোগ সুবিধা। 3 নম্বর প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। এই যে দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে 6টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরছি, এর মধ্যে যে কোনো 3 থেকে 4টি পার্থক্য তুলে ধরবে তোমরা পরীক্ষা যদি এই প্রশ্নটি আসে। বেশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অথবা ভূমিকম্পের 3টি নেতিবাচক প্রভাব লেখো। এই যে ভূমিকম্পের নেতিবাচক প্রভাবগুলি লক্ষ্য করো। ভাঙচুতি ফাটলের সৃষ্টি, নদীর গতিপথে পরিবর্তন, ধস ও হিমানি সম্প্রপাত, সুনামির সৃষ্টি, জীবনহানি ও সম্পত্তি ধ্বংস, এতদূর লিখবে। বিপুল পরিমাণে ধনসম্পত্তি নষ্ট হয়। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ লেখো। এই যে লক্ষ্য করো, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। বিশাল বাজার, দক্ষ শ্রমিক, স্বল্প জমি, উন্নত পরিকাঠামো, সরকারি উদ্যোগ, আউটসোর্সিং, কোম্পানির গন্তব্যস্থল হিসেবে চিহ্নিত হয়েছে, এতদূর লিখবে। অথবা অপ্রচলিত শক্তি ব্যবহারের 3টি সুবিধা লেখো। এই যে অপ্রচলিত শক্তি সুবিধাসমূহ: অফুরন্ত উৎস, স্বল্প ব্যয়, পরিবেশ মিত্রতা, সর্বত্রপ্রাপ্ত, ঝুঁকিহীন, ভবিষ্যতে বিকল্প শক্তি। এটি হলো একমাত্র বিকল্প শক্তি, এতদূর লিখবে। এখান থেকে এত দূর। বিভাগ ওতে 5-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর ঋতু পরিবর্তনের কারণসমূহ আলোচনা করো। এই যে ঋতু পরিবর্তনের কারণগুলো উল্লেখ করো। এই যে ঋতু পরিবর্তনের কারণ দিয়েছে পৃথিবীর গোলাকৃতি, পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতি, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ, কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরুরেখার সাহায্যে কোণে অবস্থান, পাচ্ছে দাগে ঋতু পরিবর্তনের কারণ রূপে সাম্প্রতিক কিছু ধারণা দিয়ে এতদূর লিখবে। 2 দাগে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি আলোচনা করো। লক্ষ্য করো যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি। স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, গণ্ডশিলা বিদারণ, পর্বতক্ষীণা ক্লেশন প্রক্রিয়া, তুহিন খনিকরণ বা তুষারকিল গঠন, হিমায়িত স্ফীতি, লবণ কেলাস গঠন, চা ভাজনিত প্রক্রিয়া, বৃষ্টিপাতের ক্রিয়া, কলয়েড উৎপাটন, কলিকরণ, বুদ্বুদজনিত আবহবিকার এবং অন্যান্য যান্ত্রিক আবহবিকার দিয়ে এতদূর বৃহৎ উল্কাপিণ্ডের সংঘাতে শিলাস্তর ফেটে গিয়ে আবহবিকার প্রাপ্ত হয়। পরের প্রশ্ন 3 নম্বরে, পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। এই যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি, পাত সংস্থান তত্ত্ব আবিষ্কার, তত্ত্বের মূল বক্তব্য, পাত সঞ্চরণের ভঙ্গিল পর্বতের উত্থান, মহাদেশীয় পাত সীমান্ত ভঙ্গিল পর্বতের উৎপত্তি। এই ছবির ওপরে ছবিটা দেওয়ার চেষ্টা করবে, তার নিচে লেখা আছে মহাদেশীয় মহাসাগরীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উত্থান। এই দ্বিতীয় ছবিটা দেওয়ার চেষ্টা করবে, তোমাদের বইতেও টেক্সট বইতেও ছবি আছে, দিয়ে এতদূর লিখবে। মাঝে গ্রেট ডিভাইডিং রেঞ্জের উত্থান ঘটেছে, এতদূর লিখবে। 4 দাগে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা পার্থক্য লেখো। দেখো অক্ষরেখা ও দ্রাঘিমারেখা পার্থক্য সংখ্যা, আকৃতি, সর্বোচ্চ সর্বনিম্ন মান, মধ্যবর্তী দূরত্ব এবং পরিধি। এরপরের অংশটি দেখাচ্ছি। সূর্যোদয় ও সূর্যাস্ত, প্রয়োজনীয়তা, উষ্ণতা, তারতম্য, স্থানীয় সময়ের পার্থক্য, এতদূর পর্যন্ত লিখবে। বিদ্যাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। লক্ষ্য করো জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ: বন্ধুর ভূপ্রকৃতি, বরফ গলা জলের সরবরাহ, নিয়মিত পর্যাপ্ত বৃষ্টিপাত,
কঠিন ভূত্বক, সুস্থির ভূতাত্ত্বিক গঠন, পলীয় বরফমুক্ত জল, বনভূমির অবস্থান, নাতিশীতোষ্ণ জলবায়ু, অনুকূল অর্থনৈতিক পরিবেশের মধ্যে উন্নত প্রযুক্তি, তার মূলধন, অন্যান্য শক্তির প্রভাব, চাহিদা, বহুমুখী নদী পরিকল্পনা, অন্যান্য। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে পাট শিল্পের উন্নতির কারণ কি? এই যে পশ্চিমবঙ্গে পাট শিল্পের উন্নতির কারণ, ঐতিহাসিক কারণ, কাঁচা পাটের সহজলভ্যতা, কলকাতা বন্দরের সুবিধা, শক্তি সম্পদের প্রাচুর্য, তারপর উন্নত পরিবহন ব্যবস্থা, আর্দ্র জলবায়ু, সুলভ শ্রমিক, জলসম্পদ চাহিদা ও মূলধন বিনিয়োগ। শিল্পের প্রয়োজনীয় মূলধনের যোগান অব্যাহত রেখেছে, এতদূর লিখবে। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতির পরিচয় দাও। এই যে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। এখান থেকে শুরু করবে, একেবারে এই পর্বত শ্রেণী দক্ষিণে টাইগার হিল সিংহ অবস্থিত, এতদূর লিখবে। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধান চাষে অনুকূল পরিবেশ আলোচনা করো। এই যে পশ্চিমবঙ্গের ধান চাষে অনুকূল পরিবেশ, অনুকূল অর্থনৈতিক প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, উষ্ণতা, জলের মধ্যে উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, ভূপ্রভূমির প্রকৃতি, মৃত্তিকা। তারপরে রয়েছে অনুকূল অর্থনৈতিক পরিবেশের শ্রমিক, মূলধন, আধুনিকীকরণ আর পরিবহন দিয়ে এই উদ্দেশ্যে আমাদের রাজ্যে পাকা সড়ক পথ, সেতু নির্মাণের কাজ ব্যাপক হারে হচ্ছে, এতদূর লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।